নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বর্ষা পড়ে গেছে, আর বর্ষা পড়লেই কিন্তু ইলিশ মাছ খেতে খুব মন করে। তো আমি আজকে দেখো আমার ইলিশ মাছ এনে দিয়েছে। আমি আজকে ইলিশ মাছের একটা প্রিপারেশন করব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ সবাই মিলে দেখো। কিন্তু যদি ভিডিওটা না দেখো তাহলে তো রান্নাটা শিখতে পারবে না। তো দেখো আমি কিন্তু প্রথমেই দেখো মাছটাতে নুনটা মাখিয়ে নিয়েছি, তারপরে হলুদ দেবো। তো আজকে কিন্তু আমি পুরো মাছটা করব না, আমি আজকে 4 পিস মাছের এই রেসিপিটা বানাবো। বাকি মাছের পিসগুলো আমি অন্য রান্না করব। তো দেখো এইরকম একটা সুন্দর ঝোল আমি আজকে বানাবো, ইলিশ মাছের ঝোল। কিন্তু এটাতে আমি আদা, পেঁয়াজ, রসুন কিছুই ব্যবহার করব না, কিন্তু ঝোলটা এত সুন্দর স্বাদ হবে, তোমরা যখন বাড়িতে বানাবে তখন বুঝতে পারবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। তো ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আজকে কিন্তু আমি ব্যবহার করব বেগুন নিয়েছি একটা, আর নিয়েছি 2টো আলু। তো এই আলু বেগুন দিয়েই ইলিশ মাছের ঝোলটা বানাবো। তো মশলা কি দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি কিন্তু এখানে দেখো কাটার জন্য কোনো আদা, পেঁয়াজ, রসুন কিছুই নিইনি। আমি ঠিক কিভাবে মশলাটা বানাবো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো আগে সবজিটা কেটে নিই। এখানে বেগুনের টুকরোগুলো আমি একটু বড় বড় নিলাম। দেখো একটা আলু কেটে নিয়েছি আমি। এখানে একটা আলু 6 টুকরো করেছি, আর একটা আলুও আমি এরকমই 6 টুকরো করব। আলু আর বেগুন আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নেব। দেখো এখানে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো আমি এগুলোকে প্রথমে ভেজে নেব। আমি আজকে এখানে 4 পিস মাছেরই বানাবো, আর যথারীতি নিয়ে নিয়েছি এ দেখো বেগুন আর আলু। এবার এই আলু বেগুনগুলোর মধ্যে আমি একটু হলুদ আর নুন মিশিয়ে দেব। দিয়ে দিলাম অল্প হলুদ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন। এবার আমি এই আলু বেগুনগুলোকে একটু নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে স্টেপে কি করছি চলো দেখাই। আর মশলা কি ব্যবহার করছি সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস এই রান্নাটাতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ভেজে নেব। তো তার জন্য আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ব্যবহার করেছি আমি এখানে। তেলটা গরম হোক, তারপরে আমি মাছগুলো তেলের মধ্যে দেব। দেখো তেলটা কিন্তু বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো ছেড়ে দিলাম। তো মাছগুলো কিন্তু খুব বেশি ভাজতে নেই, মোটামুটি একটু ভাজলেই হবে। তো দেখো আমি একটু করে ভেজে নিচ্ছি মাছগুলো আমার সবটাই ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার দেখো আমি মাছে মশলাটা কি দিচ্ছি। প্রথমেই আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো আমি কিন্তু এখানে আদা, পেঁয়াজ, রসুন কিছুই ব্যবহার করিনি। তো কি ব্যবহার করছি, খুব সামান্য মশলা, কিন্তু খেতে এত অসাধারণ হয়। তোমরা যখন বাড়িতে বানাবে, খাবে, তারপরে অবশ্যই বুঝতে পারবে। বোঝার পরে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো আমি এখানে 1.5 চামচ মতন গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এটা আমি খুব ভালো করে শিলে বেটে নেব। তারপরে ফিরে আসছি মেন রান্নায়। দেখো এই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 টিস্পুন মতন গোটা জিরে। এটাই ফোড়ন। এবার আমি এই ফোড়নের মধ্যে, ফোড়নটা হয়ে গেলে দেখো কি দিচ্ছি। দেখো আলু আর বেগুনটা নুন হলুদ মাখানো ছিল, এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি।
আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো তো নুন হলুদ মাখানোই আছে। এবার এই আলু আর বেগুনটা তেলের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো এই আলু আর বেগুনগুলো অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এই তেলের মাঝখানটা একটুখানি ফাঁকা করে নিলাম। এবার কিন্তু আমি যে মশলাটা বেটেছি, দেখো আমি এটা শিলে বেটে এনেছি, আমি এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি একটু সামান্য জল দেব। এবার কি দিচ্ছি দেখো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এই মশলাটা এই সবজির সঙ্গে নাড়বো। তারপরে দেখবে নাড়তে থাকবে কন্টিনিউয়াসলি, তাহলে দেখবে একটা খুব সুন্দর একটা সময় গন্ধ বেরোবে। ভাজা হয়ে যাবে যখন মশলাটা, তখন তোমরা বুঝতে পারবে যে মশলাটা হয়ে গেছে। কালারের জন্য আমি এখানে 1/4 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। যেহেতু গুঁড়ো মশলা দিলাম, আমি একটু এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এটা আমি একটু নেড়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ নুন। তোমরা যে যা স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম ঝোল বানাবে সেই অনুযায়ী দেবে। আমি এখানে যেরকম ঝোল বানাবো সেই অনুপাতে আমি এখানে নুনটা 1 চামচ, বড় 1 চামচ দিয়ে দিলাম। দেখো মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। আর দেখো এবার কিন্তু দেখেই সুন্দর মনে হচ্ছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বের হচ্ছে। এবার কিন্তু আমি আর কিছুই না, এবার আমি একটু জল দিয়ে দেব। আমি যেরকম পরিমাণে ঝোলটা বানাতে চাই সেই পরিমাণেই জলটা দিয়ে দেব। আমি এখানে 2.5 কাপ মতন জল দিয়েছি। এবার এটা ফুটতে দেব। তারপরে আমি একটু পরে কি করছি সেটা দেখো। দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে, আর একটা দারুণ সুন্দর গন্ধও বের হচ্ছে। আমি এবার এই ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আর কিছু না, 2 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজভাবে আমি বানিয়ে নিলাম আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমরা অনেকেই ইলিশ মাছের ঝোল অনেক রকমভাবে বানাও, আর সবাইকারটাই খেতে কিন্তু ভালোই হয়। তো আমি আজকে যেভাবে বানিয়েছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। আমি এখানে আদা পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি। তাহলে দেখলে ইলিশ মাছটা যখন দিলাম, তারপরে ঝোলটা একটু ফুটে গেল, তখন ইলিশ মাছের গন্ধটা কিন্তু ঝোলের মধ্যে মিশে যায়। ঝোলটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি যে বাটিতে রাখবো সেই বাটিতেই ঢেলে নিলাম। তো দেখো আমি যেরকম করেছি ঠিক সেটাই আমি তোমাদের কাছে পরিবেশন করলাম। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকার কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটা পরে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর অল নোটিফিকেশানটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে কিন্তু সমস্ত রকম খুব ভালো ভালো ভিডিও আগামী দিনে তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই একদিন ইলিশ মাছের ঝোলটা ঘরে বানিয়ে খাও আর আমাকে অবশ্যই জানিও। আজ তবে আসি, টাটা।